আপনি যদি প্রতিদিন গতকালের মতোই কাজ করেন তাহলে কি আগামীকাল নতুন কিছু পাবেন? আমরা সফলতাকে লক্ষ্য মনে করি, কিন্তু আসলে সেটা একটা সিস্টেমের ফলাফল। যে মানুষ নিজের জন্য একটা সিস্টেম বানিয়ে ফেলে সে নিজেকে ভবিষ্যতে বারবার জিতিয়ে দেয়। কঠোর পরিশ্রমের চেয়ে বেশি জরুরি হলো সঠিক দিক নির্দেশনা নিয়ে বুদ্ধি খাটিয়ে করা পরিশ্রম। তাই প্রশ্নটা এই নয় যে আপনি কতটা পরিশ্রম করছেন, প্রশ্নটা হলো আপনার সিস্টেম কি কাজ করছে? আজ আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যেখানে বলা হয়েছে স্বপ্ন পূরণ করার আসল উপায় হলো একটা সিস্টেম তৈরি করা আর সেই সিস্টেমে চলা, মানে প্রতিদিনের ছোট ছোট কাজগুলোকে একটা মজবুত সিস্টেমে রূপান্তর করা, যাতে আপনি না দৌড়ে না হাঁপিয়ে তবুও নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারেন। স্বপ্ন দেখুন কিন্তু সিস্টেম বানান। কেলভিন নেথান বলেন, স্বপ্নের দিকে এগোনোর জন্য শুধু মোটিভেশন যথেষ্ট না, দরকার একটা স্পষ্ট সিস্টেম। ধরুন আপনি ঠিক করলেন আপনার ওজন কমাতে হবে। একদিন খুব মোটিভেটেড হয়ে সকাল 6টায় উঠলেন, দৌড়াতে গেলেন, হেলদি খাবার খেলেন, মিষ্টি খেলেন না, কিন্তু পরের দিন আপনার ঘুম ভাঙল 8টায়, আবহাওয়া একটু ঠান্ডা, আপনি বললেন আজ থাক। তৃতীয় দিন অফিসে চাপ থাকলো আর আপনি আবার পুরনো প্যাটার্নে ফিরে গেলেন। কেন এমন হলো? কারণ আপনি লক্ষ্য বানিয়েছিলেন ওজন কমানো, কিন্তু কোনো সিস্টেম বানাননি। যেমন প্রতি রাতে 10টায় ঘুমোতে যাওয়া, সকাল 6টায় অ্যালার্ম, হাঁটার জুতো আগে থেকে রেডি রাখা, ডায়েট প্ল্যান প্রিন্ট করে ফ্রিজে লাগিয়ে রাখা। মানে লক্ষ্য আপনাকে দিক দেখিয়েছে, কিন্তু সিস্টেম রাস্তা দেখায়নি। লেখক বলছেন, স্বপ্ন দেখা ভুল নয়, কিন্তু আপনি যদি সিস্টেম না বানান তাহলে সেই স্বপ্নই একদিন কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। এই অংশ থেকে শেখার বিষয়, প্রতিটা স্বপ্ন দাঁড়িয়ে থাকে অভ্যেসের একটা কাঠামোর ওপর, মানে সিস্টেমের ওপর। যতক্ষণ সিস্টেম না থাকবে ততক্ষণ প্রতিদিন নতুন নতুন অজুহাত তৈরি হবে। সিস্টেম মানে হলো একটা রিপিটেবল ডেইলি প্ল্যান, যেটা আপনাকে ক্লান্ত করে না, বরং সামনে এগিয়ে নিয়ে যায়। এবার দেখা যাক সিস্টেম কিভাবে বানানো যায়। পরিশ্রম নয়, পদ্ধতি বদলান, স্মার্ট সিস্টেম বানান। কেলভিন নেথান বলেন, কঠোর পরিশ্রম তখনই ফল দেয় যখন সেটা সঠিক দিকে করা হয়। তাই আপনার মনোযোগ দেওয়া উচিত পরিশ্রমের চেয়ে বেশি পদ্ধতির দিকে, মানে সিস্টেমের দিকে। ধরুন আপনি একজন সেলসম্যান, প্রতিদিন 100টা কল করছেন, কিন্তু চাহিদা মতো রেজাল্ট পাচ্ছেন না। আপনি ভাবলেন আরও পরিশ্রম করি, 150টা কল করব, কিন্তু 100র বদলে যদি 30 জন সঠিক মানুষকে কল করেন, তাও একটা স্ক্রিপ্ট নিয়ে, ফলো আপ নিয়ে, তাহলে রেজাল্ট আরও ভালো হতে পারে। এটাই স্মার্ট সিস্টেম। টার্গেটেড কাস্টমার লিস্ট, স্ক্রিপ্ট রেডি, ফলো আপ ক্যালেন্ডার, ডেটা ট্র্যাক করা, এই সব মিলেই একটা সিস্টেম তৈরি হয়। আর এই একই জিনিস কাজে লাগে জীবনের প্রতিটা ক্ষেত্রে। কেলভিনের 3 ধাপের ফর্মুলা। প্রথমত, নিজের লক্ষ্যটা স্পষ্টভাবে ঠিক করুন, আপনার কি দরকার। দ্বিতীয়ত, সেটাকে প্রতিদিনের প্রসেসে ভাগ করুন, প্রতিদিনের মধ্যে কি করতে হবে। তৃতীয়ত, সেটাকে অটোমেট করুন আর একটা অভ্যেস বা সময়ের সাথে অ্যাঙ্কার করে দিন। বেশি কাজ করার বদলে সঠিক কাজ প্রতিদিন করার প্ল্যানিং করুন। পদ্ধতি বদলান, শুধু শক্তি খরচ করবেন না। যখন সিস্টেম থাকে তখন প্রতিদিন চয়েস নয়, ক্ল্যারিটি থাকে। মাইক্রো হ্যাবিটস আর ছোট পরিবর্তনের বড় প্রভাব। প্রতিটা বড় পরিবর্তন শুরু হয় ছোট ছোট পদক্ষেপ থেকে, আর এটাই মাইক্রো হ্যাবিটসের শক্তি। যেমন আপনি সকালে উঠেই ফোন চেক করেন, আপনি ভাবেন আমাকে সকালে প্রোডাক্টিভ হতে হবে, কিন্তু প্রতিবার দিনের শুরু হয় হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম দিয়ে। এখন দেখুন সিস্টেম কিভাবে বদলাবে। রাতে মোবাইলটা চার্জে দিয়ে দূরে রাখুন, অ্যালার্মের জন্য আলাদা একটা ক্লক ব্যবহার করুন, উঠেই পানি খাওয়ার অভ্যেস করুন। এগুলো ছোট পরিবর্তন, কিন্তু এরা আপনার চিন্তা আর দিনের দিক বদলে দিতে পারে। লেখকের পরামর্শ, মাইক্রো হ্যাবিটসের প্রভাব প্রথম কয়েক সপ্তাহে দেখা যাবে না, কিন্তু মাসের পর মাস চললে জীবন বদলে যাবে। কম্পাউন্ড এফেক্ট, লুকিয়ে থাকা শক্তি। কেলভিন বলেন, যেমন ব্যাংকে টাকা জমালে সুদ যোগ হয়, তেমনি আপনার অভ্যেসও ইন্টারেস্ট তৈরি করে। প্রতিদিন 10 মিনিট বই পড়লে 1 বছরে সহজেই 5-6টা বই পড়া হয়ে যাবে। প্রতিদিন 20 মিনিট ওয়ার্কআউট করলে 1 বছরে ফিট বডি পেতে পারেন। প্রতিদিন 15 মিনিট কোনো স্কিল শিখলে নতুন চাকরির দরজা খুলে যাবে। পরিবর্তন তখনই টেকে যখন সেগুলো ছোট হয়। অভ্যেস হলো চোখে না দেখা একটা শক্তি। মাইক্রো হ্যাবিটসকে আপনার বর্তমান রুটিনের সাথে জুড়ে দিন। যেমন খাবার খাওয়ার সময় পডকাস্ট শুনতে পারেন। এখন পর্যন্ত আপনি জানলেন পরিশ্রমের চেয়ে বেশি জরুরি পদ্ধতি, স্মার্ট সিস্টেম কিভাবে তৈরি হয়, আর ছোট পদক্ষেপের মধ্যেই লুকিয়ে থাকে বড় সফলতা। সিস্টেমকে সক্রিয় রাখার শিল্প। ট্রিগার পয়েন্ট, অভ্যাস শুরু করার সঠিক উপায়। নেথান বলেন, প্রতিটা অভ্যাস শুরু হয় একটা ট্রিগার থেকে। আপনি যদি ট্রিগারটা ধরতে পারেন তাহলে যে কোনো নতুন অভ্যাস শুরু করতে পারবেন। ট্রিগার মানে হলো এমন একটা সংকেত যা আপনাকে কোনো কাজের কথা মনে করিয়ে দেয়। যেমন সকালের অ্যালার্ম বাজলে পানি খাওয়া বা ব্যায়াম করা, ব্রাশ করার সময় পজিটিভ কথা বলা, লাঞ্চের পর 10 মিনিট হাঁটা। ধরুন আপনি প্রতিদিন মেডিটেশন করতে চান কিন্তু ভুলে যান বা আলসেমি লাগে। কেলভিন পরামর্শ দেন, মেডিটেশনটাকে আপনার বর্তমান কোনো
রুটিনের সাথে জুড়ে দিন। যেমন প্রতিদিন চা খাওয়ার পর 5 মিনিট মেডিটেশন করব। এখন চা হয়ে গেল আপনার ট্রিগার। এতে অভ্যাসটা এমনিতেই শুরু হয়ে যাবে। ট্রিগার বেছে নেওয়ার 3টে স্মার্ট উপায়। প্রথমত, জায়গা ভিত্তিক ট্রিগার, যেমন অফিসে পৌঁছেই ফোন সাইলেন্ট করে দেওয়া। দ্বিতীয়ত, সময় ভিত্তিক ট্রিগার, যেমন রাত 10টায় বই পড়া। তৃতীয়ত, ঘটনা ভিত্তিক ট্রিগার, যেমন গোসলের পর টু ডু লিস্ট বানানো। অভ্যাসকে নিজে থেকে শুরু করাতে যাবেন না, সেটাকে ট্রিগারের সাথে জুড়ে দিন। ট্রিগার যত পরিষ্কার আর নিয়মিত হবে, অভ্যাস তত পোক্ত হবে। ট্রিগার দেখে কাজ করাটা তখন আর জোর করে করা মনে হবে না। সিস্টেমকে চাপ ছাড়া টিকিয়ে রাখুন। সিস্টেম তখনই চলে যখন সেটা বোঝা মনে হয় না। আপনি যদি সেটাকে দরকারের চেয়ে বেশি সিরিয়াসলি নেন, তাহলে সেটা আপনাকে ক্লান্ত করে দেবে। ধরুন আপনি একটা মর্নিং রুটিন বানিয়েছেন। সকাল 6টায় ওঠা, 6:15-তে এক্সারসাইজ, 6:40-এ গোসল, 7টায় বই পড়া। কিন্তু একদিন ঘুম ভাঙল দেরিতে। আপনি ভাবলেন পুরো সিস্টেমই তো নষ্ট হয়ে গেল। কেলভিন বলেন, এই চিন্তাটাই সিস্টেমকে মেরে ফেলে। আপনার সিস্টেম এত কঠোর হওয়া উচিত নয় যে আপনি নিজেকে দোষ দিতে শুরু করেন। সমাধান হলো ফ্লেক্সিবিলিটি। সিস্টেমে বাফার টাইম রাখুন। যেমন 6টা থেকে 7টা শুধু নিজের জন্য সময় রাখুন। ভেতরে যা করা সম্ভব করুন। একটা মিনিমাম ভার্সন তৈরি রাখুন। পুরো 30 মিনিট এক্সারসাইজ না হলে 10 মিনিট স্ট্রেচিং করুন, কিন্তু কিছু একটা করুন। প্রতি রবিবার সিস্টেমটা রিভিউ করুন। কি ঠিকমতো চলছে, কি চলছে না। কেলভিন বলেন, সিস্টেম আপনার জীবন সহজ করার জন্য, একে জেলখানা বানাবেন না। সিস্টেমে ফ্লেক্সিবিলিটি রাখুন, যাতে এটা আপনার বিরুদ্ধে না যায়। কখনো 0 ডে হতে দেবেন না। কিছু না কিছু ঠিকই করুন। প্রতি মাসে সিস্টেম রিভিউ করে আপডেট করতে থাকুন। এখন পর্যন্ত আপনি শিখলেন, ট্রিগার পয়েন্ট থেকে অভ্যাস শুরু হয়। প্রতিটা সিস্টেমকে বানাতে হবে সহজ আর টেকসই, আর ফ্লেক্সিবিলিটি স্থায়িত্বের চাবিকাঠি। সিস্টেমকে অটোপাইলটে চালানো আর ব্যর্থতার পর ফিরে আসা। সিস্টেমকে অটোপাইলটে কিভাবে নেবেন? কেলভিন নেথান বলেন, যখন কোনো অভ্যাস চিন্তা ছাড়াই বারবার করা শুরু হয়, তখন বুঝবেন আপনার সিস্টেম অটোপাইলটে চলে এসেছে। অটোপাইলট মানে হলো যখন কোনো কাজ করতে আপনাকে ভাবতে হয় না, মোটিভেট করতে হয় না। যেমন ব্রাশ করা, গোসল করা বা খাওয়া। এগুলো এমন অভ্যাস যা সিস্টেমের মধ্যে গেঁথে গেছে। একটা বাস্তব উদাহরণ, একটা ছেলে প্রতিদিন সকালে পড়াশোনা শুরু করার আগে ইউটিউবে ভিডিও দেখত। ভাবত মাত্র 10 মিনিট, কিন্তু চলে যেত 1 ঘন্টা। কেলভিন পরামর্শ দেন, তার জন্য একটা নতুন রুটিন বানাতে হবে। যেমন পড়াশোনা শুরু করার আগে একটা গান শোনো, তারপর টাইমার চালু করো। গানটাকেই পড়াশোনার ট্রিগার বানিয়ে ফেলো, আর 21 দিন এভাবে চালিয়ে যাও। ধীরে ধীরে আপনার মস্তিষ্ক নিজেই বুঝে নেবে গান মানে পড়াশোনা শুরু। এটাই অটোপাইলট। এখন আর ভাবতে হবে না, শুধু সিস্টেমে চলতে হবে। কেলভিনের ফর্মুলা, একটা এক্সিস্টিং অভ্যাসের সাথে নতুন অভ্যাসকে জুড়ে দিন। যেমন নাস্তার পর 10 মিনিট বই পড়া। বারবার রিপিট করাই অটোপাইলটের চাবিকাঠি। যখন সিদ্ধান্ত নেওয়ার দরকার পড়ে না, কি করব ভাবতে হয় না, তখন আপনি অটো মোডে থাকেন। অভ্যাস যত কম সিদ্ধান্ত চায়, তত দ্রুত পাকাপোক্ত হয়। সিস্টেম ভেঙে গেলে আবার কিভাবে শুরু করবেন? সিস্টেম ফেল করতে পারে, কিন্তু আপনি না। আবার শুরু করাটাই সবচেয়ে বড় জয়। ধরুন আপনি 20 দিন ধরে সকাল 6টায় ওঠার অভ্যাস তৈরি করেছিলেন, কিন্তু বন্ধুর বিয়েতে 3 দিনের জন্য যেতে হলো। রাত জাগা হলো, সকালে দেরিতে ওঠা শুরু হলো। আপনি ভাবলেন সব শেষ। কেলভিন বলেন, এটাই সবচেয়ে সাধারণ ফাঁদ। মানুষ একটা ব্রেককেই চিরদিনের হার ভেবে বসে। ফিরে আসার কৌশল। প্রথমত, নিজেকে দোষ দেবেন না। অভ্যাস মানুষের জন্য, রোবটের জন্য না। দ্বিতীয়ত, ছোট করে আবার শুরু করুন। প্রথম দিন 6টায় উঠতে না পারলে 6:30টায় উঠুন। ধীরে ধীরে ফিরে আসুন। তৃতীয়ত, নিজের কেনটা মনে করিয়ে দিন। আমি কেন সকালে তাড়াতাড়ি উঠতে চাই। চতুর্থত, নিজের রিস্টার্ট ট্র্যাক করুন। একটা কাগজে বা অ্যাপে লিখে রাখুন, আজ ডে 1, আর সেটা গর্বের সাথে বাঁচুন। কেলভিনের কথায়, যারা ফেল করে তারা হারে না, যারা আবার শুরু করতে ভয় পায় তারাই হারে। সিস্টেম ভেঙে যাওয়াটা কোনো ব্যর্থতা না, এটা মানুষ হওয়ারই একটা অংশ। সিস্টেম যখনই ভেঙে যায়, সেটাকে হালকা পায়ে আবার তুলে ধরুন। 0 থেকে শুরু করার মানে হলো অভিজ্ঞতা নিয়েই আবার শুরু করা। সিস্টেম জীবনের একটা অভ্যাস। লং টার্ম সাকসেস সিস্টেমকে কিভাবে জীবনের অংশ বানাবেন। কেলভিন নেথান বলেন, কোনো কিছু যদি আপনার অভ্যাস হয়ে যায়, তাহলে সেটা এখন আপনার পরিচয় হয়ে উঠছে। এটাই আসল সফলতা। ভাবুন, কেউ প্রতিদিন সকাল 6টায় ওঠে। আগে সে বলতো, আমি তাড়াতাড়ি ওঠার চেষ্টা করছি। এখন সে বলে, আমি একজন আর্লি রাইজার।
মানে এখন এটা আর অভ্যাস না, এটা হয়ে গেছে তার আইডেন্টিটি। কেলভিন এটাকেই বলেন সিস্টেম ড্রিভেন আইডেন্টিটি। ধরুন আপনি প্রতিদিন 15 মিনিট বই পড়েন, 3 মাস পর মানুষ আপনাকে বলে, তুই তো অনেক পড়িস রে ভাই। মানে এখন আপনার সিস্টেম বাইরেও দেখা যাচ্ছে। পরিচয় বদলাতে বড় কোনো চেষ্টা লাগে না, শুধু ছোট্ট একটা সিস্টেম দরকার যেটা দীর্ঘদিন চলে। কেলভিনের আইডেন্টিটি বিল্ডিং স্ট্র্যাটেজি: প্রথমত, কনসিস্টেন্ট থাকুন, পারফেক্ট না, প্রতিদিন করুন, অল্প হলেও করুন। দ্বিতীয়ত, নিজের স্ট্রিক ট্র্যাক করুন, যেমন হ্যাবিট ট্র্যাকারের টিক মার্ক দেওয়া, এটা আপনাকে মোটিভেট করে। তৃতীয়ত, মাইলস্টোন উদযাপন করুন, 7 দিন হলে উদযাপন করুন, 21 দিন হলে নিজেকে রিওয়ার্ড দিন। চতুর্থত, এমন মানুষদের সাথে থাকুন যাদের চিন্তাভাবনাও সিস্টেম মাইন্ডেড, কারণ যে চিন্তার মধ্যে আপনি থাকেন সেটাই তৈরি হয়। প্রতিটা সিস্টেম একটা নতুন পরিচয় তৈরি করে। দীর্ঘমেয়াদী সাফল্যের রহস্য হল ধীর, স্থির আর স্মার্ট পদক্ষেপ। যতক্ষণ অভ্যাস বেঁচে থাকবে ততক্ষণ স্বপ্ন মরতে পারে না। আজ আপনি শুধু একটা বই শোনেননি, বরং এমন একটা দৃষ্টিভঙ্গি জেনেছেন যা আপনার জীবনের সিস্টেমটাই বদলে দিতে পারে। এখন সিদ্ধান্তটা আপনার হাতে। আপনি কি শুধু মোটিভেটেড থাকতে চান, নাকি এমন একটা সিস্টেম বানাতে চান যা প্রতিদিন আপনাকে আরও ভালো করে তোলে? মনে রাখার 3টে লাইন: পরিশ্রম করুন, কিন্তু অযথা নয়, সঠিক সিস্টেমে করুন। অভ্যাস তৈরি করুন, কারণ সেটাই আপনার ভবিষ্যৎ গড়ে। স্বপ্ন পূরণের আসল পথ হল সিস্টেম বানানো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, নিচে কমেন্টে জানাতে পারেন আপনি কোন নতুন অভ্যাসের সিস্টেম বানাতে শুরু করবেন। আর এমন জীবন বদলে যাওয়া সারাংশের জন্য বুকবাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো।